ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কি হবে এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখন শুভেন্দু অধিকারীর যে কথাবার্তা আমরা এর আগে শুনেছি, সে কথাবার্তাগুলো খুব ভালো না। আমি নিজে কেন শুনেছি, উনি বলেছেন যে উনি ইউনূস সরকারকে মানেন না, উনি মনে করেন শেখ হাসিনা এই দেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি এই দেশে আসবেন, জি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্যালুট দিয়ে নিয়ে যাবে, এগুলি বলছে। আবার ধরেন হয়তো বলবে যে না তখন তো বিরোধী দল ছিল, জনগণের কাছে ভোট নেওয়ার জন্য বলছে, ওটাও হতে পারে। ক্ষমতায় যাওয়ার পর উনি কী করেন আমরা দেখি একটু। আরেকটা বিষয় হলো, দেখেন আমাদের সঙ্গে এখন যে সীমান্ত যেগুলো আছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, সবগুলিতে কিন্তু বিজেপির গভর্নমেন্ট, সবগুলিতেই। এবং আসামের যে মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে দেখলাম যে উনি ওই দিন বলছেন যে উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না হয়। কি কারণে? যে ভালো হলে পরেই বিএসএফ এবং বিজেপি তারা হ্যান্ডশেক ট্যান্ডশেক করে খুব খাতির হয়ে যায়, তারা কাউকে পুশব্যাক করতে পারে না। মানে তারা যেটাকে পুশব্যাক বলে, আমরা পুশিং বলি, তারা পুশব্যাক করতে পারে না। তার দাবি হলো প্রতিদিনই 20-30 জনকে পুশব্যাক করা উচিত। তার মানে পুশব্যাক করা একটা মানসিকতা কিন্তু বিজেপির একজন মুখ্যমন্ত্রীর মধ্যে আছে, যে নাকি আমাদের সীমান্ত শুভেন্দু তো আগেই বলে রাখছে। এখন যদি 91 লাখ ভোটারকে তারা বাদ দিচ্ছে, তারা তো প্ল্যান করতেছে, এটা প্ল্যান করতেছে তো, তারা তো প্রায় 80 লাখ ভোটারকে বাদ দিচ্ছে। এখন এইগুলো যদি হয় রে ভাই, এটা ভালো হবে না।